30 দিনে 1 লাখ টাকার সেল চ্যালেঞ্জের আজকে দ্বিতীয় দিনে কত টাকা সেল করলাম ইনশাআল্লাহ বলবো আজকের এই ভিডিওতে, এবং আমার এই ক্ষুদ্র অভিজ্ঞতায় আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব কোথায় কোথায় আমি সমস্যার সম্মুখীন হচ্ছি, এবং আপনারা যদি এই টাইপের বিজনেস নিয়ে আগাতে চান আপনারা কিভাবে এই সমস্যার সমাধানগুলো আপনারা করবেন ইনশাআল্লাহ। তো প্রথমত হচ্ছে ফুচকা নিয়ে। ফুচকাটা হচ্ছে আমাদের গত সপ্তাহে যে ফুচকাটা আমরা যাত্রাবাড়ি থেকে কালেক্ট করেছিলাম, ফুচকাটা একদম বাজে পড়েছিল। ফুচকাটার রিভিউ ভালো আসে নাই কাস্টমারদের কাছ থেকে। তারপর এই মামারা অনেক কষ্টে খুঁজে বের করছে। এই মামা হচ্ছে নিজেই হচ্ছে একজন ফুচকা বিক্রেতা। তো ওনার কাছ থেকে হচ্ছে ফুচকা নিলাম। উনি এসে দিয়ে গিয়েছে, বলছে পরবর্তীতে গিয়ে আমাদের আনার জন্য। তো এই ফুচকাটা দেখতে শুনতে একটু বড়, তারপর তার কাছ থেকে এই ফুচকাটা নিলাম। দামটাও একটু বেশি রেখেছে। যদি আপনাদের কাছে কোথাও এরকম সন্ধান থাকে যে রিজনেবল প্রাইসে ফুচকা পাওয়া যায়, সেটা অবশ্যই আপনারা আমাকে কমেন্ট বক্সে জানাবেন বা আপনারা তথ্য দিয়ে সহায়তা করবেন, যাতে করে আমি ভালো সার্ভিসটা কাস্টমারদেরকে দিতে পারি। প্রথমত ফুচকার এই সমস্যা গেল। তারপর হচ্ছে আসি ওই চুলা নিয়ে। অনেকে বলতেছেন আমার এই চুলার যে রঙিন যে কাগজটা আছে, এই কাগজটা থাকলে নাকি এই চুলাটা তাড়াতাড়ি জং পড়ে যাবে। অনেকে বলতেছেন, আসলে এটা কি আদৌ সত্যি কিনা আমি নিজেও জানি না। তারপর আরেকটা হচ্ছে ফুচকা বিক্রি করতে গেলে আপনাদের আরেকটা সমস্যার সম্মুখীন হতে হবে। সেটা হচ্ছে আপনাদের টকটা যদি আপনাদের ভালো না হয় তাহলে কিন্তু আপনাদের ফুচকা সেল হবে না। ফুচকার মশলাটা যদি ভালো মজাদার না হয় তাহলে ফুচকা সেল হবে না। আমার এরকম যেহেতু আমি ফুচকা আজকে বিক্রি করতেছি 15-20 দিন যাবৎ, তার কারণে আমার এই সমস্যাটা আমি হচ্ছে। আপনারা কেউ যদি ভালো রেসিপি জেনে থাকেন ফুচকার জন্য, আমাকে অবশ্যই সেটা কমেন্ট করবেন কিংবা আমাকে আপনারা টেক্সট করে জানাতে পারেন, যাতে করে আমি আমার ফুচকাটা আরেকটু উন্নত করতে পারি। তারপর আলহামদুলিল্লাহ ভালোই ফুচকার সেল আসতেছিল। তারপরে আমরা ফুচকাগুলো রেডি করে কাস্টমারদেরকে দিয়েছি, এবং আজকে যারা হচ্ছে রিভিউ দিয়েছে অনেকের কাছ থেকে রিভিউ নিলাম। অনেকেই বলছে আলহামদুলিল্লাহ ফুচকাটা ভালো হয়েছে আজকের ফুচকাটা। তো আপনারা আসবেন নিউ টাউন আবাসিক এলাকা 5 নম্বর রোডে আপনারা কিন্তু আসবেন ইনশাআল্লাহ। আপনাদের সবার দাওয়াত রইল। আর ওনারা হচ্ছে চিকেন ফ্রাই নেওয়ার জন্য আসছে, এবং বলছে ভাই আপনার চিকেন ফ্রাইগুলো অনেক ভালো হয়, আপনি 2টা চিকেন ফ্রাই আমাকে পার্সেল দিয়ে দেন এবং আমরা এখানে একটা খেয়ে যাব। তো দিয়ে দিলাম। হঠাৎ করে কারেন্ট চলে গেছে। তারপরে অনেক দূর থেকে মোটামুটি প্রায় হাফ কিলো দূর থেকে ওনারা আসছে ফুচকা খেতে। তো ওনাদেরকে ফুচকা দিলাম। আবার এই পাশ দিয়ে হচ্ছে বার্গার, বলতেছে ভাই আপনার বার্গারও মজা হয়েছে, ফুচকাও মজা হয়েছে। আজকের জিনিসগুলো আসলে অত্যন্ত ভালো হয়েছে, এবং কাস্টমারও মোটামুটি ভালো ছিল। কারেন্ট চলে গিয়েছিল, তবুও আলহামদুলিল্লাহ কাস্টমার একটু ভালোই আসছিল অন্যান্য দিন থেকে। তো আপনারা ইনশাআল্লাহ চেষ্টা করবেন এই দিকগুলো উন্নত করার জন্য। আর আজকে আমাদের হটফুড লাভারে আজকে আমাদের সেল হয়েছে হচ্ছে 2650 টাকা। আপনারা আমাদের হটফুড লাভারের ফেসবুক পেজটা কিন্তু ফলো করতে পারেন। আজকে হচ্ছে আমাদের দ্বিতীয় দিন গিয়েছে 30 দিনে 1 লাখ টাকার সেল চ্যালেঞ্জের। আর আমাদের জন্য দোয়া করবেন, আর যত সমস্যার সম্মুখীন হব সব কিছু আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ।